আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই পর্বে আমরা দেখব সুইচ। তো সুইচটা একদম এক্সাম্পল যদি বলি ঠিক এরকম, সুইচটা হচ্ছে ঠিক এরকম ইলস এফ চেইনের একটা অল্টারনেট ওয়ে সুইচ। তো সুইচ মানে সুইচ চাপ দেব, যখন যে শর্তে পূরণ হবে তখন সেই শর্তে সে চলে যাবে। যেমন সে SWITCH সুইচ, সুইচের ভিতরে আমি লিখবো হচ্ছে যে আমার যে হলো যে প্রথম যে কন্ডিশনটা, একটা কারেন্ট একটা কন্ডিশন, সে কারেন্ট ডেট এই ডেটটাকে সে নিবে এবং চেক করবে। দেন তারপরে একটা কার্লি ব্র্যাকেট দেবো, এর ভিতর শুরু হয়ে যাবে খেলা। এই সুইচ এটাকে সুইচ দিলাম এবং এইখানে একটা একটা করে কস হবে, কারণ লিখবো। কারণ যদি সে ট্রু হয় সেইখানে ইকো দিবে, এখানে সে ইকো লিখবে। আর যদি ইকো হয়ে যায় তাহলে সে ব্রেক দিয়ে চলে যাবে। আর যদি এই কসের সাথে না মেলে, এখানে যদি না মেলে, তাহলে সে বাই ডিফল্ট শো করবে, DEFAULT ডিফল্ট, বাই ডিফল্ট একটা জিনিস শো করবে, ডিফল্ট একটা শো করবে ইকো, যেমন ইলস যেভাবে শো করতেছিলাম ইকো। ওকে, সে নর্মালি 20%, আমি উপরেরটাই মিলাই নেই প্রথমে, তাহলে ভালো হবে বিষয়টা। হ্যাঁ, 2%, নর্মালি 2%, ফাইন, নর্মালি 2% ডিসকাউন্ট, ডিসকাউন্ট একদম আমি উপরের সাথে মিলাই রাখবো যাতে করে বিষয় সুবিধা হয়। ওকে, এন্ড প্রথম যে শর্তটা আছে, প্রথমটা আছে কারেন্ট ডে ইকুয়াল যদি সানডে হয়, তাহলে কস আমি লিখে শেষ করি, কারেন্ট ডেট ইকুয়াল SUN সানডে হয়, কি হয় সান হয়, তাহলে ক্লোন দিব এন্ড এইখানে আসবো ইকো লিখবো। ইকো কি লেখা আছে, দিস ইজ SUN সানডে। ওকে, এন্ড সে কি করবে, 10% ডিসকাউন্ট পাবে, ডিসকাউন্ট, সে 10% ডিসকাউন্ট পাবে। যদি সে এই রেজাল্টটা পায় তারপর সে ব্রেক দিয়ে চলে যাবে, এই পরবর্তী আর কিছু পড়বে না। দেখি এই বিষয়টা আমি কার্যকর করতে পারি কি না। ফাইন, অ্যাবসলিউটলি ফাইন। ওকে, এখন এখানে আমি প্রথমে আমার সানডে টাইমটা ঠিক করে নিয়ে আসি। আচ্ছা, প্রথমত এটা দেখি যে এখন তো আসলে যে বুধবারে আছে, তো দেখি সে কি রেজাল্ট আমাকে দেয়। এটা যদি আমি এখানে ইকো করার চেষ্টা করি, দেখেন নর্মালি 2%, কারণ কি এখন সে সানডে নাই, তাহলে আমরা সানডেটা আনার চেষ্টা করি এন্ড বোঝার চেষ্টা করি। ফাইন, অ্যাবসলিউটলি ফাইন। ওকে, এবার যদি দেখেন এবার সানডে আসবে, তো ফাইন, রিলোড দেই। এবার দেখেন 10% ডিসকাউন্ট, রাইট। এরপরে আমরা আবার একটা কস লিখবো, কস মানে আরেকটা শর্ত, ইলসেফ আরেকটা শর্ত। সেই শর্তে বললাম যে কারেন্ট ডে ইকুয়াল যদি মন্ডে হয়, কি হয় মন্ডে হয়, ক্লোন দিয়ে ইন্টার ইকো, কি যে মেসেজটা আমি দিতে চাই, মেসেজ দিতে চাই যে এই মেসেজটা, দিস ইজ মন্ডে এন্ড গেট 15% ডিসকাউন্ট, তাকে বললাম করে শো করে কি ব্রেক দিয়ে যাও, কি করে যাও, ব্রেক হয়ে যাও, এটা এখান থেকে তুমি বের হয়ে যাও, ব্রেক মানে হচ্ছে বের হয়ে যাও, ব্রেক করে দিব, কি করে দেব, ব্রেক করে দেব। এখন যদি আমি এখানে যাই তাহলে দেখতে পাবো হচ্ছে সানডের কথা, মন্ডে তো নাই, তাহলে মন্ডেটা এখানে একটু চেঞ্জ করে দিয়ে দেখি আসলে মন্ডে আসলে আমার এই রেজাল্টটা দিচ্ছে কি না। ওকে, মন্ডে চলে আসছে। তো এভাবে করে কিন্তু আমরা প্রত্যেকটা জিনিস এখান থেকে এখানে আবার লিখবো কস দিয়ে, আবার এখানে আমরা আমাদের এই শর্ত যেটা থাকবে সেই শর্তটা মূলত লিখতে হয় কসের ভিতরে, কোলন দিব, কোলন দিয়ে এই ইলসের ভিতরে যে ইকোটা থাকে সেই ইকোটাই আমরা আবার এইখানে দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর এখানে আবার ব্রেক লিখতে হবে, ব্রেক। তো এটা খুবই একটা কষ্টসাধ্য, আমরা আসলে ইলসেফ দিয়ে মোটামুটি করি। ওকে, ফাইন। দেন তারপরে আবার যদি থাকে ব্রেক কস লিখবো, কস লিখে এখানে আমরা এই যে কারণটা লিখবো, কোন কারণ এই কারণটা যদি ট্রু হয় তাহলে এইটা শো করবে, এই লাইনটা শো করবে, এই লাইনটা শো করার পরে সে কি হয়ে যাবে, সে ব্রেক হয়ে যাবে, সে কে ব্রেক দিয়ে চলে যাবে। এই হলো সুইচের কার্যকারিতা। সেম কিন্তু আমি ইলসেফটাকেই সুইচে কনভার্ট করে দেখানোর চেষ্টা করলাম। ওকে, তাহলে আশা করছি সুইচটা আপনারা বুঝতে পারছেন, এবং এই সুইচ নিয়েও ঠিক তেমনি আপনি এর আগের লেসনে যেভাবে 10টা এক্সাম্পল করেছেন, এই সুইচ নিয়েও একইভাবে 10টা এক্সাম্পল করার চেষ্টা করবেন। এই সেম ইফএল চেইনটাকে 10টা সুইচে কনভার্ট করলে আশা করি সুইচটা ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। আবারও বলছি, প্র্যাকটিস
প্র্যাকটিস ছাড়া আসলে কিন্তু কিছুই করা সম্ভব নয়। যতই আপনি বুঝবেন কিন্তু প্র্যাকটিস না করলে মাথায় থাকবে না। কারণ আমরা দেখেন যখন স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ পড়েছিলাম তখন কিন্তু মুখস্থ করেছিলাম, বা এবিসিডি ছিল তখন মুখস্থ করেছিলাম, তো তারপরে একটা সময় আমাদের মাথায় সেট হয়ে গেছে। ঠিক তেমনি এটা একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, আমাদেরকে খুব বেশি জানতে হবে, খুব বেশি পড়তে হবে, খুব বেশি প্র্যাকটিস করতে হবে। তো আশা করছি সবাই প্র্যাকটিস করছেন এবং অবশ্যই আপনারা যে মাধ্যমে ভিডিওটি পেয়েছেন সেই মাধ্যমে আমাকে জানিয়ে দেবেন আপনারা প্র্যাকটিস সম্পন্ন করেছেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি